আপনারা দেখছেন বাংলা এগিয়ে। 101 নম্বর ওয়ার্ডে কলকাতা পৌরসভার উদ্যোগে শুভ উদ্বোধন হয়ে গেল হ্যান্ড স্যানিটাইজিং স্টেশন। সুস্থ জীবন এবং সুস্থ অভ্যাস গড়ে তোলার লক্ষ্য কলকাতা পৌর সংস্থা ও আইটিসি লিমিটেডের এক যৌথ উদ্যোগ। পাটুলি বাইপাসে ফুড স্ট্রিটে প্রধান উদ্যোক্তা ফিরাদ হাকিম, মাননীয় মহানাগরিক কলকাতা। ব্যবস্থাপনায় পৌর প্রতিনিধি বাপ্পাদিত্য দাশগুপ্ত। মহানাগরিক শ্রী ফিরাদ হাকিম, এই ওয়ার্ডের পৌর প্রতিনিধি, যার হাত ধরে আজকের এই সুন্দর অনুষ্ঠানের আয়োজন, শ্রী বাপ্পাদিত্য দাশগুপ্ত, আইটিসির অন্যতম যিনি প্রতিনিধি, আর আপনারা যারা উপস্থিত হয়েছেন, সারা আমার বন্ধু যাদবপুরের বিধায়ক এবং আমার মেম্বার মেয়র ইন কাউন্সিল দেবব্রত মজুমদার আছেন, আমাদের দলের চিফ হুইপ কলকাতা কর্পোরেশনের এখানকার কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত আছেন, আইটিসি নিখিল বেরুচাঁদ, এবং আপনারা প্রত্যেকে এখানে আছেন। আগে যখন রাত্রিবেলা গাড়ি নিয়ে বেরোতাম, স্ত্রীকে নিয়ে চুপচাপ দেখতে, তখন আমরা বেশিরভাগই পার্ক স্ট্রিটে যেতাম হ্যাপনিং প্লেস খুঁজে পাওয়ার জন্য। কলকাতার হ্যাপনিং প্লেস হচ্ছে পার্ক স্ট্রিট, ভিক্টোরিয়ার সামনেটা, এগুলো হ্যাপনিং প্লেস। কিন্তু বিশ্বাস করবেন কি না করবেন জানি না, এই বছর 2-3 আমি আর ওই দিকে গাড়ি ঘোরাই, সোজা চেতনার থেকে সেখানে এসে এইখানটা ঘুরিয়ে নিয়ে যাই। তার কারণ এখন কলকাতার হ্যাপনিং প্লেস এইখানটা হয়ে গেছে। এবং বাপ্পা আমাকে মাঝে মাঝে, তুমি আমায় বললে না কেন, তোকে বললে ঘিরে ধরবি, বিনা পয়সায় খেতে হবে। তার থেকে আমরা নিজেরাই আসছি, এসে এখানে, এবং একটা এখানে দোকান আছে ফুচকা, সেখানে 17 রকমের ফুচকা পাওয়া যায়। দই ফুচকা, ভেটকি ফুচকা, কি বলে চিকেন ফুচকা, দ্রোণ ফুচকা, 17 রকমের, একটা প্লেটের মধ্যে 17টা ফুচকা দিয়েছে। এরকম অদ্ভুত অদ্ভুত এখানে খাওয়া যায়। নচিকেতার চা তো বিখ্যাত, কিন্তু অনেকগুলো এরকম দোকান আছে যেখানে এমন এমন জিনিস পাওয়া যায় যেটা মানে কলকাতায় পাওয়া যায় না। পাশে আবার আরেকটা বাপ্পা ফুড স্ট্রিট তৈরি করছে, এটা ডিমান্ডটা অনেক বেশি হয়ে গেছে বলে ওই জিনিসটা। কিন্তু তার সাথে সাথে আমি ধন্যবাদ জানাই আইটিসি লিমিটেডকে, যে তারা তাদের প্রোডাক্ট দিয়ে মানুষের সেবা করার জন্য এগিয়ে এসেছে। আগে আমরাও ছোটবেলা হাত না ধুয়ে খেয়ে, প্রায় বাঙালির ছেলে তো প্রায় পেট খারাপ হতো, কিন্তু যত বয়স বাড়লো, যখন দেখলাম যে না, হাত ধোয়াটা কম্পালসারি, আস্তে আস্তে সেই পেট খারাপটা ঠিক হতে থাকে। এখানে প্রচুর লোকেরা আসেন, ন্যাচারালি এসে বলেন বাঘ কি হাত ধোয়, তাই বাঘের মতন আমরাও খেয়ে নেব, কিন্তু তাতে শরীরটা আমাদের খারাপ হয়। তাই এখানে এই যে ওয়াশের এই সিস্টেমটা তৈরি করে, একটু স্যাভলন হাতে দিয়ে পরিষ্কার করে তারপরে খাওয়া, আমার মনে হয় স্বাস্থ্যের জন্য ভালো। ফিরাদ হাকিম মহাশয়, বাপ্পাদিত্য দাশগুপ্ত এবং নিখিল বেরুচাঁদের শুভ হাতে শুভ সূচনা হলো অত্যাধুনিক হ্যান্ড স্যানিটাইজিং স্টেশনে। এই হ্যান্ড স্যানিটাইজিং স্টেশনে জীবাণুমুক্তকরণের যে বিষয় আমরা ব্যবস্থা করেছি,
সেখানে হাত ধুয়ে বহু সুস্থ থাকবেন। সুস্থ নগর, সুস্থ কলকাতা, সুস্থ জীবন, সেই লক্ষ্যে শুভ উদ্বোধন হল এই অত্যাধুনিক হ্যান্ড স্যানিটাইজিং স্টেশনের। ধন্যবাদ আপনাদের প্রত্যেককে এই শুভ সূচনার সাথে হওয়ার জন্য। আপনাদের প্রত্যেককে সাক্ষী রেখে এক নতুন দিশা, নতুন দিগন্তের শুভ সূচনার সাক্ষী হওয়ার জন্য, শুভ সূচনার অংশ হওয়ার জন্য যারা বাংলাকে বদনাম করতে চান তারা অন্ধ হয়ে থাকতে ভালোবাসেন। যদি কিছু না, এখান থেকে বর্ধমান পর্যন্ত যান, জাস্ট হাওড়ার আমাদের সেকেন্ড ব্রিজটা ক্রস করে গিয়ে বর্ধমান পর্যন্ত যাবেন বা ওদিকে হুগলি পর্যন্ত যাবেন, সেখানে দেখবেন যে 1 ইঞ্চি জায়গা নেই, সব জায়গায় পরপর শেড হচ্ছে। সারা বাংলা জুড়ে বিভিন্ন জায়গায় যে প্রকল্পগুলো আসছে, এগুলো কি নরেন্দ্র মোদীজি পাঠিয়ে দিচ্ছেন? এগুলো বিজেপির যে ইনভেস্টমেন্ট, সেই ইনভেস্টমেন্ট হচ্ছে। শালবনীতে যে অলরেডি সিমেন্ট প্ল্যান্ট চলছে, সেটা কি নরেন্দ্র মোদী পাঠিয়ে দিচ্ছেন? না, সেটা এখান থেকে ইনভেস্টমেন্ট হয়েছে। এখান থেকে 19 লক্ষ কোটি টাকার ইনভেস্টমেন্টে 13 লক্ষ কোটি টাকার কাজ হয়ে গেছে। 6 লক্ষ কোটি টাকার কাজ এখন অন দ্য প্রসেস চলছে। হ্যাঁ, বিজিপিএসটা খরচার জায়গা না, বিজিপিএসটা বাংলার ভবিষ্যৎ তৈরি করার জায়গা। যারা বাংলা বিরোধী তারা এইটা বলতেই থাকবেন, আর আমরা আমাদের কাজ করেই যাব। একটা আছে, ইন্ডাস্ট্রি কিছু বন্ধ হয়, নতুন ইন্ডাস্ট্রি কিছু খোলে। যেরকম আইটি আগে ছিল না, এখন আইটিতে বাংলা প্রায় 1 নম্বর হতে চলেছে। যেরকম আগে যে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ছিল না, এখন বাংলায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য এখন লোকে দৌড়ে দৌড়ে আসছে ইনভেস্টমেন্টের জন্য। আজকেও অনেকগুলো অ্যানাউন্সমেন্ট হলো। সেরকম কিছু ইন্ডাস্ট্রি আছে যেগুলো চলে না, যেমন লেদ কারখানা এখন আর চলে না, কিন্তু আবার এখন ওই যে রে দিয়ে যে কাটে, কি বলে ওটাকে, ওই দিয়ে এখন লেজার দিয়ে চলে। সুতরাং কিছু ফ্যাক্টরি বন্ধ হবে, নতুন করে কিছু ফ্যাক্টরি চলবে। সেই সময় লাল ঝান্ডার জন্য চলে গেছিল, তারাও ফিরে আসছে। তার কারণ সেই জায়গাগুলো নিশ্চিতভাবে পলিউশনকে বাঁচিয়ে রেখে কাজ করতে হবে। এরকম অনেক নর্মসের মধ্যে দিয়ে তারা কাজ করবে। আজকের এই প্রচেষ্টাটাকে কি বলবেন? এই প্রচেষ্টা এটা অত্যন্ত সাধুবাদ জানাই যে যারা করেছেন, এবং বাপ্পা যেভাবে জায়গাটাকে সাজিয়েছে, এটা কলকাতার একটা হ্যাপনিং প্লেস, একটা দ্রষ্টব্য স্থান হয়ে দাঁড়িয়েছে। এরকম গুরুত্বপূর্ণ তথ্য জানতে দেখতে থাকুন বাংলা এগিয়ে।